আসসালামু আলাইকুম। আজকের বিশেষ প্রতিবেদনে জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের গুচ্ছপল্লীতে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। শনিবার বিকেল 4:50 আতাউর রহমান নামে এক বখাটে ছেলে নিজ পিতা আব্দুর রহিম ও বোন রুকিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী ও নিরাপত্তা কর্মীরা বাধা দিলে তারা প্রাণে বেঁচে যান। প্রসঙ্গত, এর আগেও এই আতাউল সম্পত্তির লোভে মাকে হত্যা করে, কিন্তু বৃদ্ধা বাবা ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সেই দায় নিজের কাঁধে নিয়ে জেল খেটেছেন। এখনো সে একইভাবে পরিবারের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সর্দার নজরুল ইসলাম বলেন, সামান্য সম্পত্তির জন্য কিভাবে একজন ছেলে পিতার উপর হামলা চালাতে পারে, এটা ভেবে তিনি বিবৃত। এলাকার বাসীর দাবি, এই ঘটনা সঠিক বিচার হোক। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমি আমার দলের নিরাপত্তা চাচ্ছি, আমরা 5-10 জন মানুষের সাথে, কিন্তু এমন ছেলে যেন কোনো বাপের ভূতে আর ধর্ম না দেয়, এই আমার কথা লেগে আমরা আমার দলের আশ্রয় চাই। আমি বাড়ি যাইতে না, বাইরে থেকে খানা নেই না, ওষুধ দিলে না, কিছু দেয় না, কাপড়, আমার বাড়ির কাপড় আছে, আমার একটা কাপড়ও দেয় না, আমার বাড়ির মাল সামান যত আছে ঘরের সব লয়ে গেছে গা, সব চাইল আছে, চাইল নেবে তো তোলে। আমি এখন 10 ঘর বইয়ের মতো বিক্রি করে দেখাই। আসসালামু আলাইকুম। আমি আমার দেশবাসীর কাছে আমার ছেলের যে মায়ের বিনিময়ে আমি জানে নিরাপত্তা চাই, আপনারা আমাকে নিরাপত্তার একটা ব্যবস্থা করে দেন। কারণ তারা মায়ের আত্মসাৎ করে নেবো, তাহলে আমি আর বেঁচে দিতে পারলাম। আমি 10,000 বিচার চাই, বিচারটা ইসলামের শাস্ত্রে ইসলামের সাথে যতটুকু বিচার অতটুকু বিচার আমি চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার মনকাইশার আশ্রয় কেন্দ্র, যেটাকে গুচ্ছ গ্রাম বলা হয়। তো এখানে প্রায় 463টা গড় রয়েছে। তো এই 463টা গড়ের মধ্যেই কিন্তু বাংলাদেশের যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে, যারা ঘর বাড়ি জায়গা জমি ছিল না, তারা কিন্তু এখানে বসবাস করে। তো এই গ্রামটিতে আমাদের এই যে দেখতেছেন বয়স্ক একজন বাবা, উনার সন্তান রয়েছে, যাকে বলা হয় কুলাঙ্গার সন্তান কিছু। তো এই সন্তান বাপকে মারতে এসেছে। আজকের ঘটনাস্থলটা আমরা ভিজিট করতে এসে বিস্তারিত শুনে, প্রিয় দর্শক শ্রোতা, এই মর্মাহত যে কাহিনীটা হয়েছে, আমাদের এই গোচ্ছু গ্রামের বসবাসকারী এই আশ্রয় কেন্দ্রে উনি বসবাস করে, ওনার ঘর বাড়ি ছিল, ওনার দিল্লি, ওনার বাসস্থান মেন বাড়ি দিল্লিতে, কিন্তু ওই ছেলে মেয়ে ওনাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। তারপরে রয়েছে এই যে আপা, উনার ভাইয়ে, আপন ভাইয়ে উনাকে মারতে এসেছে। ঠিক আছে, তো এই কাহিনীটি আজকে সবকিছু বিস্তারিত ওনার থেকে জানবো। প্রথমে, আপনার নাম কি? রোকিয়া আক্তার। আমরা আজকে এই রোকিয়া আক্তার থেকে বিস্তারিত কাহিনীগুলি শুনবো। প্রিয় দর্শক, সঙ্গেই থাকবেন। আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গেই রয়েছেন, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা দিল্লি খারেরা দিল্লি গ্রাম। আমার মাকে আমার ভাইয়েরা মারে গেলে সে সম্পত্তির লেগে আমার মার নামে সব সম্পত্তি লেখা ছিল। আমরা বলে বোনেরা ভাইয়ালাম ভাইয়ে হত্যা করছে। এখন বাবা গিয়া ছুরি টান দিছে, এই ছুরি কইছে ছেলেরা জল খাটবো, কিন্তু সেই বয়সে আমি জেলাদি ছেলে মেয়ে নিয়ে চলতে পারতো না। আমি জেলহাটি করে ছুরি টান দিচ্ছে আমার বাবারে মামলা দিয়া ঢুকাইছে। আমার বাবারে যাবি না আনছি আজকে 2.5 বছর। ছেলেরা কোনো সময় ডেকশন নিছেও না। আমরা 3 বোনেরা ডেকশন নেই, খোঁজ খবর আই বলে আর আমাদের মারতো আমার ভাইয়েরা
সব সম্পত্তি এরার নামে লেখা দিত, কিন্তু জীবনে এরা 1 টাকা দিছে না, খোঁজ খবর নিছে না, মারে মা ডাকছে না, বাবারে বাবা ডাকছে না। আপনারা আশ্রয় প্রকল্প এখন আমি আসছি, বাড়ি হয়েও আমার বাড়ি নাই। আমি দর্শকের কাছে অভিযোগ জানাই, আমার বাড়িতে বাড়ি নাই, বাবার আয়া 10টা তো সম্পত্তি লেখা দেন, নাহলে 5টা হুন করাম, মার্ডার ফেলাম। বাবার গলা চিবাদা 10টা করে আমি বিরাইতাম গেছি করে, আমার জামা সিরা লাইছে কান্দা, সিরা হাত মুসরাইয়া কইছে আর 5টা হুন ফেলাইবো। আমরা 3 বোন 2 ভাই, 5টা হুন, আমরা 3 বোন 2 ভাই। এই আমার বোন ফুতেরা আমার 2 জন, আমরা 3 বোন 5 জন, 5 জনের হুন কইরা আমার ভাইয়া 2 নম্বর ভাইয়া শান্তি বড় ভাইটা টাকা পয়সা দেয় আর করার বুদ্ধিটা এরা গ্রামবাসী দেশ দেখা ইডি করতেছে। আর 2 নম্বরটা ভাইয়া টাকা পয়সা, বড় ভাইয়া টাকা পয়সা দেখার করতেছে, বুদ্ধি সুদ্ধি দিতেছে। আর 2 নম্বরটা বড় অশৃঙ্খল মার। আচ্ছা, প্রথম নাম্বারটা বিদেশ, জি এই প্রথম আর দ্বিতীয় ব্যক্তি আপনারা 3 জনের সাথে লড়াই করতেছে। সম্পত্তি ছিল মার নামে, মারে মাইলে জি একটা খাওয়ালাম, বাপের মারতে গেছিলাম, বাপের না মারতে মারে গাই দিছে। আমরা যে মায়েরা সম্পত্তি খাওয়ালাম এর লেগে মার নামে তো সব সম্পদ, এর লেগে আবার মারে মাইরা হন আমরা মারতে হয়েছে। আমরা মায়ের সাথে তাহলে সব সম্পত্তির বাক অংশীদার এরা হইব, চিনি। আজকাল প্রতিটি ঘরে যাও, ঘরে যে এরকম ভাই আল্লাহ পৃথিবীর বুকে জন্ম না দে। আজকে বাবারে মারতে হয়েছে, আমি ধরছি পরে আমার মা অনেক আহত করছে, আমার সিরিয়ার ভাত মশাইয়া আমার অনেক মার দূর করছে। দর্শকের কাছে বিচার চাই। আর বলে 5টা মারার কইরা আমার ভাইয়ের সম্পত্তি মা বাবার আমরা ভাবছি যে মা বাপ বড়, সম্পত্তি বড় না। আর আমার বাড়িতে পাবে যে সম্পত্তি বড়, সম্পত্তি কি আজকে কালকা নাই পৃথিবীতে, আজকে মূল্যে কালকা 2 দিন। আমরা জানি মা বাবা ফল না দিলেও ছায়া দে, মা বাবা টাকা পয়সা না দিতে পারলেও ধোয়া দে। কিন্তু আমি আশ্রয়ের প্রকল্প থাকি কাজ করে আমি বাবার নিয়ে আসি, আমার বাবার অত্যাচার করে মার দূর করে আমি বেড়াইতে গেলে আমার আমি দর্শকের কাছে আশ্রয়ের প্রকল্প আছে, সবাই দর্শকের কাছে। আজকের বিস্তারিত কাহিনীটা কি সেটা বলেন। আজকের কাহিনী আইছে মার নামে যে যাত্রা সব সম্পত্তি আমার এই বাইরে গেই। তো আমার বাবা হইছে পাইলে 5 জনে ভাই তুমি ফাটা না, সবাই সমান ভাবে ভাগ করতে তোর আছে তুই দিদি নাকি রে, তো পাইলে তোমরা সবাই পাইবা 5 ভাই বোন না। এর দায়িত্ব তো হের জীবন তো হে জীবন দিদি সপ্তাহ আমার বড় ভাইরা বললা হাত বেচছে বিদেশ পাঠাইতো, বিদেশের লাইন বন্ধ। আমার 2 নম্বর ভাইয়া ঘর তুলছে, এই ঘর আমার 2 নম্বর ভাইয়া। এবার আবার বেচে আমার বড় ভাই বিদেশ গেছে। এত কত ভাইসা আমার ভাইয়েরও আমরা কোন কিছু আনছি না। তারপর আমার মা বাবা নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, মা বাবা ভাই বোন সকলকে নিয়ে। কিন্তু এরা তো সুখে শান্তিতে থাকতেছে না, এরা শুধু চাইতেছে লোভ, শুধু সম্পত্তি দেলাইতো, সম্পত্তি দেলাইতো, বুঝছেননি। আর দর্শকের কাছে আমি সবার কাছে আমার 5 জনের হুন কইরা মারার করে আমার ভাইয়ের শান্তি বলতাম না। 3 বোন, আমার বাবা আর আমার বোন ফুট একটা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, সয়দাবাদ কলেজে থাকে। আজকে এসে আপনাকে কি করছে সেটা বলেন। আপনার ভাই আমার বাবার বলছে তো খুললে লেগে হুন করে লেগে গলাম দিচ্ছি পাতা 10টা পরে আমি গিয়ে বিরাইতাম গেছি পরে আমার ওদের কাগজ তুলছে আর তা সিরা আমার বলছে খুললে তাই না। আপনার ভাই আমার ভাই নাম কি? নাম কি আপনার আপন ভাই? জি আমার আপন ভাই। কত নাম্বার? 2 নাম্বার। আতাউর মানে আপনাকে মারধর করছে। আর আপনার আব্বাকে কি মারতে এসেছিল? মারতে এসে পরে আমি বসছি পরে আমার আমার ভাই আছিল, আমার ভাই এখানে গ্রামের ওই দর্শক মধু ভাই গ্রামের হয়েছিল। এখন আমার সাথে আশ্রম প্রকল্প ঘর পাইছে, উনি আসছিল, উনি বলবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে আমার আন্তরিক ভালোবাসা ও সালাম রইল। আপনি কে? তাদের কি হন? আমি তাদের দাদা, পরশের মামা। আমি তাদের পূর্বের কোনো ঘটনা আমার জানা নাই। তো আজকের যে ঘটনাটা, আজকে আনুমানিক বিকাল 4:30 থেকে 5টার ভিতরে ওনার ছেলে, দ্বিতীয় ছেলে আতাবুর আমাকে ফোন দিছে যে নজরুল ভাই তুমি কই আছো। আমি বলছি ভাই আমি এখনো ঘুমে আসছি, না ডিউটি করে আসে শুইছি। দুপুরে খানা খাও নাই? আমি না ভাই খানা খাই নাই, জ্বর ছিল, জ্বরটা এখন ছাড়ছে। আচ্ছা তুমি একটু রাস্তায় আসো।
তখন আমি রাস্তায় গেছি, যাওয়ার পরে অটোতে উঠো, আমি অটোতে উঠছি, ওইটা করছে হলো আমার বোনের করে যাব। তো ঘরে আসছে, আমি কি ঘরে বসতাম না গরমে, বাইরে বসি। ওর আব্বা আব্দুর রহিমকে আমি ডাক দিচ্ছি, রহিম তুমি বাইরে আসো। রহিমে বলতেছে যে মামা আমি বাইরে যাইতে পারবো না, আপনারা ঘরে আসেন ফ্যানের নিচে। তখন আমি ঘরের ভিতরে গেছি, আতাপুর আমার সামনে, আমি আতাপুরের পিছনে, আর আব্দুর রহিম বিছানাতে বসা। তখন আব্দুর রহিম রেজা সেটা ওনার দ্বিতীয় ছেলে আতাপুরে বলতেছে, মাদার চুত তুই না আমারে 1.5 কোটি জমিন লেখা দেওয়ার কথা ছিল, তো দেশ না কিরে কি শুরু করছো খেলা। তখন রহিমে বলছে আমার কাছে আছে 6 শতক জমি, আমি তোর 1.5 কোটি কইতে দিব, আর কোন সময় বলছি। তো ওনার আব্দুর রহিমের দ্বিতীয় ছেলে আতাপুর আমার আগে, আমি আতাপুরের পিছনে। তখন রহিম ছিল ওনার রুমে চৌকিতে বসা। তখন আতাপুরে যায় সেটা ওনার ছেলে আতাপুর, ওনার চোখের সামনে আঙ্গুল গেছে, মাদার চুর তুই আমার 1.5 কোটি জায়গা লেখা দেওয়ার কথা ছিল, দেশ না কিরে এখন কি দিবি না তোরে মার্ডার করাম। তখন আমি কিছু আতাপুর এরকম হাতে ধরছি 5 থেকে 7 বার, হাত নামা, এটি কি করতেছ। আমি ওর সাথে পারি না, ওই বয়সের ছেলে, আর তাছাড়া আমার এই জোর করতে পারে না, আমার পা এটা ভাঙ্গা। তারপর আমি জোরাজুরি করতেছি, পারতেছি না। যখন ওর গলায় ধরে চিপ দিতে গেছে এরকম ভাবে ঠিক নিচে নেওয়ার পর আমি অনেক জোরাজুরি করে কষ্ট করে হাতটা ছুটাইছি। ছুটানোর পরে ওর হাতে আসছিল একটা ফুল ঝাড়ু, আতাপুরের ছোট বোন, ওর নাম হইলো রুকিয়া বেগম। তো ও আবার এই ঝাড়ুটা আঘাত ধরে ফেলে মুটে লেছে, আমার বাপের সারটা তোর কি মায়ের মায়ের আইমত জানা, আবার বাপের মারতেছ, তোর মাথাটা তখন একটা বাড়ি দেন। তখন ওর গায়ে উল্নাটাই ছিল, উল্নাটা টানতে আগে নিচে গা। তখন লজ্জিত ব্যাপার, এরকম নজরবিহীন ঘটনা আমার জন্মের পর আমি দেখি নাই, আপন ভাই আর বোন। তখন ওর কামিজের ভিতরে হাত ঢুকাইতে সে কামিজটা ছিঁড়ে লাগছে, এখন দেখেন আপনারা, দেখলে হইতে পারবেন ওর লজ্জাজনক জায়গা একবারে ডাইরেক্ট দেখা গেছে। আমি চোখে আরেক দিকে ঘুরাইছি। তখন পাশাপাশি দপাদপি করে যখন আমি আর পারতেছি না, তখন আমি চিৎকার করছি জোর করে। তখন আমার এখানে একটা মাদক বিরোধী এবং সমাজ বিরোধীর কার্যকলাপ বন্ধ করার জন্য আমি একটা কমিটি করছিলাম। আমার কমিটির একজন সদস্য নাম আবু সাহেদ, বাড়ি সৈয়দাবাদ, এখানেই ঘর পাইছে। তখন উনি আসছে দৌড়াইয়া, আসার পরে দেখতেছে এই অবস্থা, ওরম বোনেরা রুকিয়ারে ঘুষি দিতেছে আর চুলে ধরে রাখছে, এক হাতে চুলে ধরছে আর এক হাতে ঘুষাইতেছে। তারপরে উনি একটু শক্তিশালী আসছিল, উনার ধাক্কায় বাইর করছে, আতাপুরে বাইর করে গেছে, মাদার চুত তুই বাইরে, যদি আমার এখানে ফুলাফান আসে তার মেয়েরা লাগবে। তারপরে তার নাম গাড়তের আমি করে করার পরে আমি কিছু আমার ফুলাফান্ডি করে ডাকতে লাগে, এখানে এসে এই দুর্ঘটনা ঘটাইতেছে, ওখানে ঘটনা যদি ঘটা যা আমার এটাই কাঁদছে, এখন আমি পয়সা যাই, আমার সামনে রেখে যদি একটা ঘটনা ঘটা যা আমি তো ফাঁসবো, আমার ফুলাফালে ডাক দেন। একথা বলার পরে গাড়ি চলে গেছে। মানে এই আব্দুর রহিমের দ্বিতীয় ছেলে রহিয়া আতাপুর। আসসালামু আলাইকুম। আমার প্রথম ছেলে হলো সাইদুর রহমান, দ্বিতীয় ছেলে আতাউর রহমান। আতাউর রহমান আমারে একবার মাইয়া মার্ডার করে ফালাই রাখছে, পরে এরপরে জেলখানা আমি বলেছি। তারপরে সেই ব্যাপারে ওষুধ করে খাইয়া ভালো হয়েছি। হওয়ার পর আমাদের গ্রামের চেয়ারম্যানে আমার আপস মামলা করবার লেগে আপস করে তারা আইনা দিছে, এই কাগজটা দিছি। আর এখন বর্তমানে আমার গ্রামে ঢুকতে দেয় না, আমার আর মারে আমার হেড লেখা দিবি, দিলে তোর বাস্তবিক জীবন যদি শান্তি হয় তোরা হেড লিখে দেব, আর নাহলে তোরা একটারা বাঁচে থাকতো না। পুত নাতি জীব সবারে তোরা চলে দেব একে একে। এই কথা কওয়ার পর আমার নাতি একটা বাউন্ডারি থেকে কলেজে পরে এটা রেখেছে, একবার 10,000 টাকা এটা ছুটছে, সন্ত্রাস লাগাইছে। আমার এটার বাপ কসবা গিয়েছে না, তার বাপের ভাঙিয়ে দিছে, তোর ভূতে ইটা করে তার লোকে হেঁটে এলা গাঁজা হোক হে তারা দামি দিয়েছে, হেঁটে কিছু লাখ শাক। এ কথা করার পর আইলো বাড়িতে এসে আমার ভাই 3 দিন আইছে এই প্রোগ্রাম আমার মীমাংসা করবার লেগে, কয়া যা ফিয়াছে না। আমার এই নাতি পুতি জিয়ের একটা কাজ করে বাদকা, এরা গ্রামে প্রোগ্রাম জায়গা পাইছে, এই জায়গার বিনিময় যে মায়ের লগে আমি থাকি, মায়ের লগে তাই কেন আমার বাড়ি ফালাইয়া মায়ের লগে তাই, মায়ের লগে ফিরে তাই আমারে বানাই লেব। আমার বানানোর লেগে
বানানোকে কইলাম যে তুই তো আমার ভাতও দেশা, একটা ওষুধও দেশা, একটা বড়িও দিলি না আমার একটুরা, তো হয় আমারে বানালে মাইরেলাম আর কেতা করাম, তো জোরে পারি না, তো আমার মাইরেলাম। হ্যাঁ এই গ্রামের মধ্যে সিরাতা তৈরি যাবে। আমার এই মামু আছেন, এবার আগে আসে রেখেছে আমার কি ধান গায়ে মাঠ কাটছো, তুমি এটা কিতা করতেছো, তখন এবার আমি বলছি আমার এটাই কাঁদছো, আমার সামনে কেন এটি করতেছো? আমার জন্য চুড়াইয়া রাখতে পারতেছে না। আমি শক্তি ব্যবহার করতে পারবো আমার গাড়ি এই দিল্লির গ্রামের এবার সরকারি জায়গা পাইছে, এখানে আছে, এরা কইতেছে তুমি কি আমারে মারতে আনছো, আমার মহিলা তোমার বাবার মারতে আইলা। তো এই কথা কওয়ার পরে তারও মারাম তারও মারাম পয়সা আমার মায়েরে কাবার ধরে এটারে ভাইরা করে নিজ বুঝুত দিয়েছে, নিয়ে এসে এনো আর চুলো ধরে আছে, এটার একটা ভূত আছে, এটা চিল্লাইতেছে। তখন কইলে বলে রাতাবিরা আমার মা চুরিটার সাইরাতে আমার জীবনে মারিস না, আমার জিয়ারে মারিছে, বলে তোরও তো বলি দেন, তোর জিয়ারও বলি দেন, তোর বড় নাতিরেও মাঝে নাতিরা যে কলেজে পড়ে এটার বলি দেন, এটা একবার দুইবার হবে হাইছি শুনে যাচ্ছ, এটার গায়েব করে এলাম, একবার ডুব করে এলাম, তখন আমার হাত লেখাতে আমার তো শেষ করলাম। তখন তার একটা বন্ধু আছিল দিল্লি গ্রামে, তারে কইলাম আগের ঘটনার মধ্যে কিছু সাচির আছে, তারে কইলে বলে আলি এই কারণে ভালো হয়েছে না, করে ভালো হয়েছে কাহা রাত্রি লেখা দিলাম, তাই লেখা দিলে এটা শেষ হয়ে যাবো গা, তার দিলে আরো শেষ হতো না, আর শেষ হতো না। আমি 5 জনের হক দিতাম, একজনে কয় না দিতার তারা গিরে তোমার ফুট না, তো হিড়ে কি বাইরে হয়েছে ফুটলে হিড়ি জেনে 12 লক্ষ টাকা আমারে ছুড়াই আনছে, হিড়ির 1 পয়সাও দিত না, আর মার হাত ধরে হাত পাইব এটাও দিত রে তারে দিলে তো, তাহলে বইলে রে তারে 3 শতক জায়গা মা আর বাবে 3 শতক জায়গা বাইরে বলি যদি রাহে গ্রামবাসী কইলো, আড়িপাড়া কইলো, তারা কইলো, সবাই কইলো যে বোনের হাতে থাকলে একবার না একবার বাইরে রাখতার ওই না মানুষ যেটা আছে এরা গরিব আলে ওর বোনের দ্বারে দিলা, বোন বিদেশ আছে, বোনের থেকে টেয়া লিয়া বোনের সাফ কালো দলিল দিয়া দিছি, বোনের ঘরের মধ্যে প্রায় 16 বছর 17 প্রায় 80 লক্ষ টাকার মাল আছে ঘরটা, আমি ওকে দিচ্ছিলাম, এই ঘরটার মধ্যে মালে ভবন আছে, গরু বাছুর মানুষ সব কিছুতে লয়ে গেছে নিয়ে আসাই হতে শান্তি হয় না। তার বোনের বলেছে বিদেশ চিঠি দিছে যে বিরিয়ানি আনাম, তোরা বাংলাদেশ আগে বিরিয়ানি খাওয়ালাম, তোরা তো বিরিয়ানি খাম, আমার যে চিঠি দিছে পরে আমার যে এই কথা কইছে আর তার অত্যাচার আর গ্রামবাসী আছে না, তো এই ব্যক্তি বিজয় আমরা চাইছি তোমার ভূতেরা সর্দার বাতা বললো কেউ তার কথা হলে না, ফেল হয়ে গেছে, তারা ফেল হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যানের দ্বারা আমি 2-3 বার করে অবজেকশন দিয়ে রাখছি, কাগজের পত্রে রাখছি, মেম্বার চেয়ারম্যানের কতবার বড় ভাইয়ের ঘরে বাতিজা করতেছে, যদি আমার বাচ্চাকে সরকার করতে হয় তাহলে তার বাড়ির গাড়ির ভিতর তো কামে দেন, মেম্বার চেয়ারম্যান তোমার ভূতে আর বাতি দেখো আমরা গেলে দাঁড়িয়ে কামাই দেবো, আপনার তো কোনো খেয়াল নাই, আমরা কি করতাম যেতাম, আমরা গেছি না বাজার 3 টাকা তোমরা যে আমার করো।